প্রত্যেকটা বাইকারের স্বপ্ন এমন আফটার মার্কেট পার্টস কিনে বড়াই ফেলবে তাদের বাইকের জন্য। টাঙ্গে টাঙ্গে ওখানে কালকে টাকা যাবে, কারবারটা পরিষ্কার হচ্ছে। কি কি প্রবলেম দেখা দিছে ওইটাও ভিডিওতে বলতেছি। তো গাইস আসসালামু আলাইকুম, ইটস মি সাহান চৌধুরী। ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন অপেক্ষা করার পর আজকে সেই দিনটা চলে আসলো মডিফিকেশনের। আপনাদেরকে এতদিন ওয়েট করাইছি, মডিফিকেশন ব্লগ দিব। পার্টসগুলো আমার থেকে কালেক্ট করতে হচ্ছে, আর আমি যে পার্টসগুলো লাগাবো বলছিলাম ওইগুলো স্টক আউট ছিল, অর্ডার দিয়ে আনতে হচ্ছে, তার জন্য এত সময় লাগছে ব্লগটা আপলোড দিতে। সো তার জন্য সরি ফর দ্যাট। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার কন্টেন্ট দিয়ে থাকবো। আর সামনে তো জুলুস, ইনশাল্লাহ জুলুসের কন্টেন্টও দিব। আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর কথা না বেরিয়ে আমরা চলে যাই কদমতলি, কারণ ওখান থেকে পার্টসগুলো কালেক্ট করতে হবে, কালেক্ট করে তারপর আবার ইনস্টলও করতে হবে। ওইটা একটা সময়ের ব্যাপার স্যাপার আছে, তাই জন্য আমি আন্দাজ করে ভাবলাম যে ব্লগটা আপলোড দিতে ভালো একটা সময় লাগবে। তার জন্য আমি বলতেছি ব্লগটা লেট হচ্ছে, তার জন্য সরি ফর দ্যাট। আর কথা না বেরিয়ে আমরা পার্টসগুলো কালেক্ট করতে চাই। লেটস এনজয় দ্য ব্লগ গাইস। আমি ফার্স্ট অফ অল দেখতেছি এই মাস্টার সিলিন্ডারটা, এটা হচ্ছে অ্যাডেলিনের মাস্টার সিলিন্ডার। এটা হচ্ছে 19mm, এদিকে নাকি ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, তাই জন্যই আমি এটা লাগাচ্ছি। আর আরসিবি লাগাতে চাইছিলাম, বাট S1-এর সিলভার কালারটা পাই নাই। আমি অ্যাডেলিনের সিলভার কালারটা পাইছি, তাই জন্যই লাগাচ্ছি। চাইছিলাম যে S1-এরটা লাগানোর জন্য আরসিবির, বাট ওটা পাই নাই। যেহেতু এটা রেসপন্স ভালো পাচ্ছে, তার জন্যই এটা লাগাতে যাচ্ছি। আর এটার সাথে আরেকটা ক্লাচ লাগবে, ওইটাও সিলভার কালার। আমার সিলভার পছন্দ, তার জন্য আমি সিলভারটা নিচ্ছি। এটা হচ্ছে ক্লাচটাও মাথা নষ্ট, সিলভার কালার, পুরাই সিলভার। এটা 19mm এর, পুরাই সিলভার। অ্যাস্থেটিক লাগবে আমার বাইকের সাথে, আমার বাইক পুরা কালো, তো সিলভার কালারটা জোস লাগবে। আর দোনোটাই হচ্ছে একই ব্র্যান্ডের, অ্যাডেলিনের, দোনোটা একসাথে। আর এটার রেসপন্স কীরকম পাবো এটাও দেখার জন্য আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড। আর এর সাথে আমি নিচ্ছি হচ্ছে 2টা হোস পাইপ। আর সিবিগুলো নিয়ে নেই, এটাও নাকি ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, তার জন্য এটাই নিলাম। কালারটা সেই না, মেরুন টাইপের। আর এর সাথে নিলাম হচ্ছে একটা রেসিং কয়েল নিছি পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য। তারপর রেসিং প্লাগ, আর রেসিং প্লাগের কাভার। এটা হচ্ছে রেসিং প্লাগ, আর এটা হচ্ছে রেসিং কয়েল। দেখি কীরকম রেসপন্স পাই। আর এগুলো লাগানোর পরে বাইকটা রাইড দিয়ে দেখবো, আপনাদের শেয়ার করবো এগুলো লাগানোর পরে কি হয় না হয়। এই মিররগুলো নিছি, মিররগুলো একজন আমাদের ভাই ব্রাদার লাগাইছিল, তার জন্য সুন্দর লাগছে, তাই এই মিররগুলো নিচ্ছি। আশা করি ভালো লাগবে ডাইনামিক মিররগুলো। এই কুইক থ্রটলটা লাগানোর ইচ্ছা আছে, কুইক থ্রটলটা দেখাই আপনাদের একটু। এই কুইক থ্রটলটা লাগানোর ইচ্ছা আছে। এই কুইক থ্রটলের সাথে একটা চাপা লাগবে, ওই চাপাটা বর্তমানে নাই। ইনশাল্লাহ আসলে এই কুইক থ্রটল আর চাপা একসাথে লাগাবো। ইনশাল্লাহ সামনে আরও ইমপ্রুভ করবো। আর আরও কী কী লাগানো যায়, আরও কী কী আপডেট করা যায় আপনারা কমেন্ট করেন সবাই। গাইস এটা চোখে পড়লো এখন, তো এটা লাগাবো কিনা কমেন্ট সেকশনে জানাবেন। বাট আজকে নিয়ে যেতে পারবো না এটাকে, বাট এটা লাগাবো কিনা কমেন্ট সেকশনে জানান সবাই। এটার লুকটা কিন্তু জোস, কার্বন, পুরাই কার্বন, লুকটা কিন্তু জোস। লাগাবো কিনা কমেন্ট সেকশনে জানান সবাই। গাইস হেয়ার ইজ মাই পার্স। কী নিছি ওইটা তো আপনারা সবাই দেখছেনই, আর বলার কিছু নাই। যেখান থেকে নিছি ওইখানে দেখাইছি আপনাদের কী নিছি। লেটস সি, এখন যাবো এগুলো ইনস্টল করতে। রাত হয়ে গেছে, তো আমি বলছিলাম ভাইকে ফ্রি হতে, আমি যার কাছে পার্টসগুলো ইনস্টল করাবো আমি তাকে বলছিলাম ফ্রি হয়ে আমাকে কল দেওয়ার জন্য। সো এখন টাইম হচ্ছে 8টার কাছাকাছি, তো 7:45 বলা যায়, এখন 7:45 বাজতেছে। এখন বাইকে পার্টসগুলো ইনস্টল করতে যাব। সো লেটস সি, যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দেন, আমাদের জন্য এই ব্লগটা রেডি করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর মিনিমাম 2 সপ্তাহ আমি ব্রেক দিয়ে দিছি, 2 সপ্তাহ পরে আমি এই ব্লগটা আপলোড দিচ্ছি। তার জন্য সরি ফর দ্যাট, একটু এফোর্ট লাগতেছে, তাই জন্যই আমি এগুলো অর্ডার করছিলাম।
তা পড়ি আসছে অটোমার্টে, তাই জন্য একটু টাইম লাগছে, তাই জন্য সরি ফর দ্যাট। আর যারা যারা নতুন স্পেস স্কেপ বাটন আরও কী কী মডিফাই করা যায় সবাই কমেন্ট সেকশনে জানান। আর গাইস, প্রত্যেকটা বাইকারের স্বপ্ন এমন আফটার মার্কেট পার্টস কিনে বড়াই ফেলবে তাদের বাইকের জন্য, তাদের বাইকটা তাদের মনের মতো বিল্ড করবে, প্রত্যেকটা বাইকারেরই স্বপ্ন। আর এরকম বাইক বিল্ড করার স্বপ্ন থেকে থাকলে কমেন্ট করেন, যারা যারা বাইক লাভার তারাও কমেন্ট করেন, আরও কী কী ইনস্টল করা যায় সবাই কমেন্ট করে জানাবেন। আর কথা না বাড়িয়ে আমরা ওখানে গিয়ে পার্টসগুলো ইনস্টল করি। লেটস এনজয় দ্য ব্লগ গাইস। ফাইনালি গাইস চলে আসছি গ্যারেজে, পার্টসগুলো সব আনলোড করতেছি, ইনস্টল করার পালা। কাজ নাকি একটু লং টাইম, কারণ পার্টস একটু বেশি, তাই জন্য। এটা হচ্ছে বিফোর লুক, আফটার লুক দেখতে পারবেন। মিররগুলো চেঞ্জ করে ফেলবো, যদি যে মডেলের মিররগুলো আনছে এগুলো যদি না মানায় তাহলে স্টপ মিররই লাগাই দিব। লেটস সি কি হয় দেখি, আর একটু টাইম লাগবে। এটা হচ্ছে বিফোর লুক, সবাই দেখে নেন বিফোর লুকটা কীরকম। আফটার লুক মজা হতে যাচ্ছে, এখানে পুরো সিলভার হয়ে যাবে, এখানে মাস্টার সিলিন্ডার হয়ে যাবে। তো যারা যারা ফেসবুকে ফলো দেন ফেসবুকে ফলো দিয়েছেন, ফেসবুকের মধ্যে ভয়েস ওভার ভিডিও আসছে, বি রেডি ফর দ্যাট। টাঙ্গিটাও খুলে ফেলবে এখন টাঙ্গিটা খুলে ফেলবে, কারণ রেসিং কয়েলটা হচ্ছে টাঙ্গির নিচে, ওই জন্য টাঙ্গিটা খুলে ফেলবে। আর ফার্স্ট সব এখানে চিন্তা করতেছি হোস পাইপ এখন ইনস্টল করবো না, বিকজ অফ আমি দুইটা ক্যালিপার অর্ডার দিচ্ছি, ক্যালিপারের সাথে আমি এই হোস পাইপগুলো ইনস্টল করার চিন্তা ভাবনা আছে। তো লেটস সি কি হয় দেখি। এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার অয়েলটা, এটা। আর অ্যাডিলিন আপনারা তো জানেনই আমি অ্যাডিলিন নিছি। তো যারা যারা ফেসবুকে ফলো দিয়ে দেন। চলতেছে কাজ, টাঙ্গি খুলবে এখন, টাঙ্গি পুরো খুলে ফেলবে গাইস, এখন টাঙ্গিটা খুলে ফেলতেছে কয়েলটা লাগানোর জন্য। টাঙ্গি খুলতে হবে, এটা কি দেখছেন গাইস? সবাই কমেন্ট করেন এটা কি। ও ডাক না বাঁচলে হইছে, কারণ ব্র্যান্ড নিউ তো টাঙ্গি, পুরা গাড়ি ব্র্যান্ড নিউ, ডাক না বাঁচলে হইছে। হেয়ার ইজ রেসিং কয়েল, এটা হচ্ছে স্টকটা। ও এখনো গরম ইঞ্জিন, এটা হচ্ছে স্টকটা। আমি রেসিং কয়েলটা এখানে ফিট করবো, মানে এটা কুলে আর একটা রেসিং কয়েল লাগানো হবে। আমার বাইকটা পুরা কিরকম করে হচ্ছে দেখছেন, পুরা ন্যান্টো করে হচ্ছে, পার্ট সব খুলে ফেলছে। বাইক, এটা হচ্ছে স্টক প্লাগটা, আর এটা হচ্ছে রেসিং প্লাগটা। এটা হচ্ছে স্টকটা, আর এটা রেসিংটা, আর কয়েলটা হচ্ছে উপরে। এটা এখন কয়েলটা আগে লাগাচ্ছে, কয়েলটা এখন তুলবে, তারপর এটা ইনস্টল করবে। প্রচুর পরিমাণে গরম, এটা আরও চলবে, তাও রেখে দিব, প্রবলেম নাই। গাড়ি থেকে লাগবে ইনভেস্ট করতে পারেন, প্রবলেম নাই, দিয়ে দেবো আমি। এটা স্টকটা লং হয়ে যাবে, তার জন্য আমি ডিটেলে দেখাতে যাচ্ছি না। তো ডিটেলে দেখার জন্য ফেসবুক পেজে চলে যাবেন। ফেসবুক পেজে আমার বাইকের ফুল রিভিউ আসতেছে, ফুল ভিডিও আসতেছে। এখানে তো ইউটিউব চ্যানেল তো আসতেছেই, বাট ফেসবুক পেজেও আসতেছে। এখন রেসিং প্লাগগুলো ইনস্টল করতেছে, সিনেমেটিক ভিউর মাধ্যমে দেখেন কিভাবে ইনস্টল করে। আর এরপরে আমরা একেবারে দেখাবো হচ্ছে মাস্টার সিলিন্ডার আর ক্লাচ যখন ইনস্টল করবে তখন দেখাবো। ততক্ষণে আমরা সব কিছু সিনেমেটিক এনজয় করেন, এনজয় দ্য সিনেমেটিক ভিউ গাইস। Guys, গুডলি গুলো গুডলি করে দেবে গাইস, সেই লাগতেছে গুডলি ছাড়া। এখন ক্লাচটা লাগানো হবে, ক্লাচটা লাগানো হবে। রেসপন্স ইনশাল্লাহ ভালো পাবো, কারণ অ্যাডেলিনের রেসপন্স আমি ভালোই পাচ্ছি, দুই তিনটা পেয়ে গেছিলাম। অ্যাডেলিনের হাইপস কিরকম ওটা তো আপনারা সবাই জানেন, যারা মডিফিকেশন করেন বর্তমানে তারা তো সবাই জানেন অ্যাডেলিনের হাইপস কিরকম, অ্যাডেলিনের রেসপন্স কিরকম। আর বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, এটা হচ্ছে 19 mm এর, আরসিবিটা লাগায় নাই বিকজ অফ আরসিবিটা হচ্ছে 17 mm এর, এটা হচ্ছে 19 mm এর। দুটোটা লাগানোর পরে লুকটা দেখবেন, মাস্টার সিলিন্ডার আর ক্লাচটা লাগানোর পরে লুকটা দেখবেন কিরকম আসে, কারণ পুরো সিলভার হয়ে যাবে। আর এখানে একটা অলসোট দেখা যাবে, তো পুরো সিলভার হয়ে যাবে, লুকটা ভালোই আসবে। তো সবাই সিনেমেটিক এনজয় করেন, যারা যারা সিনেমেটিকটা ভালো লাগবে একটা লাইক দিয়ে যাবেন। তো
তো যারা যারা নতুন স্ম্যাশ সাবস্ক্রাইব বাটন, ফেসবুক পেজে ফলো করে দেবেন, ইনস্টাগ্রামে যারা যারা নতুন স্ম্যাশ দা ফলো বাটন। আর সবাই এনজয় করেন ব্লগটা। আপনাদেরকে এগুলো লাগানোর পর লুকটা দেখাবো, ততক্ষণ আমরা সিনেমেটিক গুলো এনজয় করেন। এনজয় দ্য সিনেমেটিক ভিউ গাইস। গাইস অবশেষে মিরর লাগাইছি। মিরর গুলো কেমন লাগতেছে দেখেন। যদি সুন্দর না লাগে আবার স্টোকগুলো লাগাইলো, স্টোকগুলো লাগাইলো। গ্যাস গ্যাস এখন হাতের কয়টা হচ্ছে? মোবাইলটা অন করে তো ভাইয়া, মোবাইল একটু অন করে দেখেন। না তোর ওয়াড়া হয়েছি আর নিতে ওটা 8টা দেয়নি রে, তাও জানি বলে কি রে। লোকগুলো কেমন লাগতেছে দেখেন গাইস। লোকগুলো যদি সুন্দর না লাগে গাইস, সুন্দর না লাগলি স্টোরি লাগাই ফেলিম গাইস, মনে রাখো গাইস। এটা হচ্ছে দিদার ভাই। দিদার ভাই আমাকে পাগল করে ফেলছে, কিন্তু হাম সুন্দর উদ্দেশ্যর কাটনি ভিতরে ফিটপাট আর সিনিকে না ভাই, সিনিকে ভুলে দিলেও না শুধু তোমার একগুলো হয় উদ্দি ফিটপাট ভিতরে কাট, কিন্তু তত অনেক কি জানো না উদ্দেশ্যর কাট ভিতরে ফিটপাট মানে হাম ঠিক আছে। তোর নাম কি? সবাই টেন্ডারগাড়া যাওয়ার সময় চলে আসবেন। কমেন্ট সেকশনে জানান গাইস কেমন লাগতেছে আমার টাঙ্গে টাঙ্গে ওখানে টাঙ্গি। কালকে টাকা যাবে, এখন কারবারটা বসে যাচ্ছে। রেসপন্স কিরকম পাই দেখি। মিররটা আমি কনফিউজ, ভালো লাগতেছে কি লাগতেছে না। তো লেটস সি। এদের ভাই আমাকে পাল করে দিস আজকে, বানাল করে দিন, সমস্যা নাই। সো আজকের জন্য এখানেই, দেখা হবে কালকে। কালকে পুরো লুকটা আপনাদের সাথে রিভিল করবো। লেটস সি, লেটস এনজয় দ্য ব্লগ। দেখা হবে কালকে সকালে। এই মডিফিকেশন করার কারণে কি কি প্রবলেম দিছে ওটাও দেখতে পারবেন একটু পরে। আর মেইন প্রবলেম দিছে হচ্ছে এই মিরর দুইটাতে আমি যখন দৌড়তেছি গাইস, যখন আমি এভাবে দৌড়তেছি তখন আমার হাতে টাচ হচ্ছে, এরকম করলে হাতে টাচ হচ্ছে। ওই জন্য চিন্তা ভাবনা করতেছি যে মিররগুলো খুলে ফেলবো। সো মিররগুলো একজন নিবে বলছে, আমার ভাইয়াকে দিয়ে দিব, প্রবলেম নাই। আমি স্টক মিররটা দিয়ে চালাবো। স্টক মিররটা আমার দেখে ভালো লাগছে, বাট এটাও ভালো লাগছিল। এটা যদি হাতে না বাজতো তাহলে আমি এটা লাগাতাম, বাট এটা হাতে বাজতেছে তার জন্য খুলে ফেলবো। মাস্টার সিলিন্ডার আর ক্লাচটা 100 কাজ করতেছে। আর ইঞ্জিনে রেসিং কয়েল আর রেসিং প্লাগ লাগাইছি, ওইটার কারণে পারফরমেন্সটা আরও ইমপ্রুভ হয়েছে, গাড়ির টান আরও ইমপ্রুভ হয়েছে। আর মিররটা চেঞ্জ করে ফেলবো, কেন রিজন তো আপনাদেরকে বলছি। এই মডিফিকেশনটা এখানেই এন্ড হবে না। আমি ক্যালিপার অর্ডার দিচ্ছি, এই সামনের ক্যালিপার আর পিছনের ক্যালিপার দুইটাই আমি চেঞ্জ করে ফেলবো। সামনের ক্যালিপার আর পিছনের ক্যালিপার দুইটাই চেঞ্জ করে ফেলবো। আর রিমে কালার করার চিন্তা ভাবনা আছে, আপনাদেরকে বলছিলাম রিমে কালার করার চিন্তা ভাবনা আছে। লেটস সি, আপনারা কমেন্ট করে জানান রিমে কী ধরনের কালার করা যায়। আপনাদের মডিফিকেশন ব্লগ দিব বলছি অনেক আগে থেকে, ফাইনালি মডিফিকেশন ব্লগ দিয়ে ফেলতেছি। যারা যারা নতুন স্ম্যাশ সাবস্ক্রাইব বাটন, পেজে ভয়েস ওভার ভিডিওস আছে, বি রেডি ফর দ্যাট। আর বাইকের পারফরমেন্সটা সেই পরিমাণ হাই হয়েছে। আর আমি মোটো ব্লগে দেখাবো বাইকের পারফরমেন্সটা কীরকম হয়েছে, এই ব্লগের পরেই ইনশাল্লাহ দেখাবো। সো লেটস সি। ক্যামেরাতে একটু প্রবলেম দিছিল, প্রবলেমটা দেখাইতে হবে, ডাক্তারকে দেখাইতে হবে, ক্যামেরার ডাক্তারকে দেখাইতে হবে। লেটস সি কী হয় দেখি। যারা যারা এই ব্লগটা শেয়ার করেন এখনই শেয়ার করে দেন। আমি এই মডিফিকেশনের মধ্যে মিরর ছাড়া সবগুলোর পারফরমেন্স ভালো পাচ্ছি। সিনেমেটিকটা কেমন লাগছে কমেন্টস এখানে জানাতে ভুলবেন না। সিনেমেটিকটা মাথা নষ্ট হচ্ছে আই নো। যারা যারা সিনেমেটিক দেখে ভালো লাগছে তারা লাইক দিয়ে দিয়েন, সাবস্ক্রাইব করেন। যারা যারা নতুন স্ম্যাশ সাবস্ক্রাইব বাটন, ফেসবুক পেজে ফলো দিয়ে আসেন। বাইকের পারফরমেন্সটা দেখাইলাম না এই ভিডিওতে, বিকজ অফ আমার গোপ্রোতে একটু প্রবলেম দিছে, তার জন্য আমি এই ব্লগে দেখাচ্ছি না বাইকের পারফরমেন্সটা। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখতে পারবেন বাইকের পারফরমেন্সটা কীরকম। এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, বিকজ অফ একটু লেন্থি হয়ে যাচ্ছে। সো এই ব্লগটা এখানেই এন্ড করতেছি। সিনেমেটিক কেমন লাগছে কমেন্টস এখানে জানান সবাই। এই ব্লগটা এখানেই এন্ড করতেছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। হ্যাভ ফান, টাটা, পিস।